আসসালামু আলাইকুম। সূরা আস-সাদ বাংলা অনুবাদ ৬১ আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে, আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন। তারা আরো বলবে, আমাদের কি হলো যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না? আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম? না আমাদের দৃষ্টি ভুল ছিল? এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাক-বিতণ্ডা অবিসম্বাদী। বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি আসমান জমিন এই দুই বয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, পরাক্রমশালী, মার্জনাকারী। বলুন, এটি এক মহা সংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন ফেরেশতারা কথাবার্তা বলছিল। আমার কাছে এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব। যখন আমি তাকে সুষম করব এবং তাকে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সেজদায় নত হয়ে যেও। অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সেজদায় নত হলো, কিন্তু ইবলীস সে অহংকার করল এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে, কারণ তুই অভিশপ্ত। তোর প্রতি আমার এ অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হলো সে সময়ের দিন পর্যন্ত যা জানা। সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব, তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া। আল্লাহ বললেন, তাই ঠিক, আর আমি সত্য বলছি। তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি লৌকিকতাকারীও নই। এটা তো বিশ্বাসীদের জন্য এক উপদেশ মাত্র। ইন্নাহু ইল্লা যিকরুল লিল আলামিন। তোমরা কিছুকাল পরেই এর সংবাদ অবশ্যই জানতে পারবে। আল্লাহ আমাদেরকে এই কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।